আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি। সূরাতুল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরাতুল আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি বলে দিন একমাত্র আমি ওহীর আনুগত্যবাদী। সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে যা অবতীর্ণ হয়েছে একমাত্র তার আনুগত্য করো। এত ব্যতীত তোমরা তোমাদের প্রিয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা তোমাদের প্রিয়জনদের অনুসরণ করো না। সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3। ভাই তাকলিদ করা যাবে না। পবিত্র কোরআনে একাধিক আয়াত আছে, সময়কে সম্মুখে রেখে আমি শুধু কোরআনের দলিল আপনারা দিয়ে যাচ্ছি, আপনারা নোট করতে থাকুন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36। এনারা তাকলিদের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছেন এবং খেয়ালি কথা বলেছেন এবং জায়েজ এই কথাটা কৌশলে করছেন যে তাকলিদ জায়েজ। ভাই তাহাজ্জুদের নামাজ হচ্ছে মুস্তাহাব। কি বলছেন? তাহাজ্জুদের নামাজ, কেউ যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে পাপী হবে, কেউ পাপী হবে না। দারুল উলুম দেওবন্দের শিক্ষক হুজ্জাতুল্লাহ বালেগার সারা লিখেছেন রহমাতুল্লাহি ওয়াসিয়া, সাইদ আহমদ পালালপুরি 740 থেকে 745 পর্যন্ত এক এক করে কয়েকজন মুফতিদের কথা উল্লেখ করেছেন। আহলে হাদিস যেহেতু এই যুগে 4টা মাযহাবের মধ্যে কোনো মাযহাবের মধ্যে নেই, বাহাব বাইরে, এজন্য এরা দোজখী জাহান্নামী পথভ্রষ্ট। মওদুদি জামাতও যেহেতু কোনো একটা মাযহাবে তাকলিদের সাক্ষী সুলতাকে তাকলিদের সাক্ষীর অনুসরণ করে না, এজন্য জাহান্নামী দোজখী গোমরাহ পথভ্রষ্ট। ভাই জামাতে ইসলামী পথভ্রষ্ট, আহলে সুন্নাত আহলে হাদিস যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কিরামদের যুগে আকীদা এবং ফুরুয়া, আকীদা এবং মাসলা মাসাইল সমস্ত ক্ষেত্রে কোরআন এবং হাদিস মেনে চলে, তারা জাহান্নামী এবং পথভ্রষ্ট। ইনারা বলছেন আমরা আকীদাতে মুকাল্লিদ নয়। কেন কথাটা বললেন? রদ্দুল মুহতারাতুল মুহতার প্রথম খণ্ড 36 নম্বর পৃষ্ঠায় ইনারা এখানে বলেন আকীদাতে নয়। কেন বললেন? আসলে আকীদাতে ইনারা মাতুরিদি, আশারি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক মদিনাবাসী সাহাবায়ে কিরামদের আকীদা মানেন না। এজন্য এই আকীদাতে নিজেদেরকে আলাদা করছেন যে আকীদাতে তাকলিদ করা যাবে না। ভাই সকল আকীদার যে ব্যাখ্যায় আকীদার যে তারিফ করেছেন, কোরআন হাদিস যখন না পাওয়া যাবে তখন সেই কথাটা মানা যায়। সেই কথাটাও খুব ভালোভাবে শুনে নেন। দারুল উলুম দেওবন্দের শিক্ষক মাহমুদুল হাসান খান তিনি খিয়ারে মজলিসের ব্যাপারে লিখছেন। এই বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে। প্রথম একটা বিষয় এখানে জেনে নেন, খিয়ারে মজলিসের ব্যাপারে বুখারী, মুসলিম, তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। খিয়ারে মজলিসের ব্যাপারে আবু হানিফা বলছেন নাজায়েজ, ইমাম শাফি বলছেন নাজায়েজ। এই সম্পর্কে পূর্ণ এক পৃষ্ঠা আলোচনা করছেন। পূর্ণ এক পৃষ্ঠা আলোচনা করার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে একটাও জার হাদিস উপস্থাপন করতে পারছেন না। শেষে উনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ইমাম শাফির কথাটাকে প্রাধান্য দিয়েছেন, আমার সেই খবরের কথা বলেছেন। তারপরে এবার কি লিখছেন দেখুন, হক ও ইনসাফের কথা হলো এটাই যে ইমাম শাফির কথাটাই খিয়ারের মজলিসে প্রাধান্যযোগ্য, কিন্তু আমরা যেহেতু মুকাল্লিদ এজন্য আমরা ইমাম আবু হানিফার তাকলিদ করব। অর্থাৎ হাদিস তো জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেন, ইমাম শাফি জায়েজ বলেন, কিন্তু আমরা যেহেতু মুকাল্লিদ এজন্য আমরা বলবো না জায়েজ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে ইমানের দাবিদার ভাই তাকলিদের তারিফ করেনি, স্বয়ং তাদের বই থেকে কি লেখা আছে দেখলেন। অন্যের কথাকে বিনা দলিলে মেনে নেওয়া হলো তাকলিদ। অন্যের কথা এবং কর্মকে বিনা গবেষণায় একজন মুকাল্লিদ তাকলিদ মুকাল্লিদের দলিলের উপরে গবেষণা করতে পারে না। এমনকি মুকাল্লিদ যারা তাকলিদ করে এদের মুকাল্লিদ বলা হয়। আর এই মুকাল্লিদরা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দলিল দিতেই পারে
পারে না। এনারা এক করে বললেন আমরা গায়ের মুস্তাহিদ, আমাদের জন্য আমরা তাকলিদ করছি। ভাই সকল খুব ভালোভাবে জেনে রাখেন, আবার সিগনেচার করেছে মুফতি বলে রাব্দুল মুহতাব, তাদের প্রথম খণ্ড 51 পৃষ্ঠা উঠান। যারা মুকাল্লিদ এরা মুফতি হতেই পারে না। আর কেন পারে না? জামে বায়ানিল ইলম উঠান 140 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, সেখানে লেখা আছে লা ফারকা বাইনা মুকাল্লিদ ওয়া বাহিমা, চতুষ্পদ জন্তু এবং যারা তাকলিদ করে মুকাল্লিদ এদের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু তাই নয়, নুরুল আনোয়ার তাদের বই দেখুন, তাদের বইয়ে স্বয়ং লেখা আছে আন্নাহুম কানাম, চতুষ্পদ জন্তুর মতো। নুরুল আনোয়ারের 224 পৃষ্ঠা যারা তাকলিদ করবে, যারা মুকাল্লিদ এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আর আল্লাহ তাআলা তাকলিদ করতে কিভাবে বলবেন? সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 আল্লাহ তাআলা বলেছেন যারা চতুষ্পদ জন্তুর মতো তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। ভাই তাকলিদ জায়েজ হতে পারে না। যে আয়াতটি এতক্ষণ ধরে যত 15 মিনিট ধরে কথা বললেন, একটা কোরআন হাদিসের দলিল পেশ করেন, এই একটা আয়াত পেশ করেছেন, অর্ধেকটা আয়াত পেশ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণে বেশি আমি যাচ্ছি না। আয়াতটা আপনারা দেখে নেবেন, সূরা তুন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 পেশ করেছেন। যারা জানে না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবে। ভাই যারা জানে না যাদের কাছে জানবে, এই জিজ্ঞাসা করাটা হলো তাকলিদ। তাকলিদ তো হলো অন্ধত্ব। এখানে তো জ্ঞান নেই, জ্ঞানের বিপরীত, জ্যোতির বিপরীত, আলোর বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা শিফাউল ইয়াসওয়াল, জিজ্ঞাসা করা হলো ওয়াক্ততার প্রতিশোধক, জিজ্ঞাসা করা হলো তাকলিদের পরিপন্থী। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 336, ওদের জিজ্ঞাসা করা এটা তাকলিদ নয়। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুকাল্লিদ বানিয়ে দিবে যদি তাকলিদ যদি করা হয় জিজ্ঞাসা করা। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 94 আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ফাসালিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকাল্লিদ ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকলিদ করেছেন? আদৌ না। আসলে একটা কথা তাদের বই লেখা আছে, যারা তাকলিদ করে, যারা যারা তাকলিদ করে, আপনার যারা মুস্তাহিদ নয়, যারা গবেষণা করে না, যারা তাকলিদ করে আওয়ামকে, জনসাধারণকে এবং নিজেও এরা যেহেতু মুকাল্লিদ, নিজেদেরকে মুকাল্লিদ বলে চিহ্নিত করেছেন চতুষ্পদ জন্তুর মতো, তাদের বইয়ের কথা অনুযায়ী শুধু আমার জবান দিয়ে বের হচ্ছে ভাই। আর আল্লাহ তাআলা সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 তে যারা চতুষ্পদ জন্তুর মতো তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। ভাই সকল একটা খুব ভালোভাবে কথা শুনে নেন, তাকলিদ শব্দটা কোরআন হাদিস ফিকাতেও আছে। হেদায়া উঠান প্রথম খণ্ড 256 পৃষ্ঠা, তাকলিদ শব্দটা আছে, কিন্তু এই তাকলিদ শব্দটা মানুষের জন্য নয়। তাকলিদ শব্দটা ব্যবহার হয়েছে হাদিসে, ফিকার বইয়ে চতুষ্পদ জন্তুর জন্য, জানোয়ারের জন্য। আর এজন্যই মনে হয় এরা নিজেদেরকে চতুষ্পদ জন্তুর মতো বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই সকল, আমি আপনাদের জনগণকে, হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের, আপনাদের জনগণ কাউকে চতুষ্পদ জন্তুর মতো বলতে চাই না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত করেছি। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 70। তো মানুষকে যেখানে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত করেছেন, এরা আবার চতুষ্পদ জন্তুর মতো হয় কি করে? ভাই সকল বললেন যে পিতা মাতাকে জিজ্ঞাসা করা হয়, এজন্য এরা নয়। জিজ্ঞাসা হলো ওয়াক্ততার প্রতিশোধক, আপনার তাকলিদের পরিপন্থী। এবার শুনুন খুব ভালোভাবে, তাকলিদ বলছেন যে চলে আসছে আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে, যদি আসতো কোরআন এবং হাদিস থেকে দলিল দিতেন। ইজমার কথা বলা হয়েছে, প্রথমত ইজমার কথাটা শুনে নেন। তাজকিরাতুর রাশিদ পৃষ্ঠা নম্বর 131, তাকলিদের ব্যাপারে কোনো কালে কখনো ইজমা হয়নি, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, অন্তত তওবা করা দরকার। ভাই সকল, আমি আপনাদের যে কথাটা বলতে চাই, ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আমার ঘরের বই নয়, তাদেরই বই, তাদের বইয়ের 8 পৃষ্ঠায় দেখুন লেখা আছে ইমাম আবু হানিফা বলছেন তাকলিদ করো না, তাকলিদ করতে নিষেধ করেছেন ইমাম আবু হানিফা। এবার আসুন 32 নম্বর পৃষ্ঠাতে এখানে লেখা আছে যে ইমাম আবু হানিফার কথাকে প্রত্যাখ্যান করে দেবে, বালুকোনার সমপরিমাণ তার উপরে আল্লাহর অভিশাপ। ইমাম আবু হানিফার তাকলিদ করতে নিষেধ করলেন। আর এখন কেউ যদি ইমাম আবু হানিফার তাকলিদ করে, তাহলে বালুকোনার সমপরিমাণ অভিশাপ আল্লাহ তাআলার। এটা তাদের কথা নয় ভাই, আমাদের কথা নয়। ভাই সকল, কোরআন এবং হাদিস সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে কারো কথা চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন 300 বছর অতিবাহিত হয়ে গেছে। শাহরুল্লাহ মুহাদ্দিস দেরবি রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহি বালিগা প্রথম খণ্ড 152 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, 4th শতাব্দীর পূর্বে 4টা মাযহাবের পুরো একটা অনুসরণ করা হতো না, তাকলিদের কোনো অস্তিত্বই ছিল না।
আর ইমাম তাহাবী কি বলছেন জানেন? নির্বোধ ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? নির্বোধ ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? হার ধর্মী জিদি ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? এটা তো বাস্তব। যেখানে তাকলিদ শব্দটা চতুষ্পদ জন্তুর মধ্যে ব্যবহৃত হয়েছে, যদি আপনারা লক্ষ্য করে করেন, হেদায়া বললাম চতুষ্পদ জন্তুর জন্য ব্যবহৃত হয়েছে তাকলিদ শব্দটা। হেদায়া প্রথম খণ্ড 256 পৃষ্ঠা, বুখারী হাদিস নম্বর 1702, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3095, সহিহ মুসলিম হাদিস নম্বর 3095 এবং 3092। ভাই সকলের জন্যই আপনার বাংলা তো আপনারা পড়ে নেবেন, সর্ববৃহৎ হাক্কানি নামাজ ও মাসআলা শিক্ষা স্বয়ং তাদেরই বই, তাদেরই লেখা। ইয়াতে লেখা আছে যদি তাকলিদকে যদি ওয়াসিল যদি ধরে নেওয়া হয় তাহলে সব সাহাবায়ে কেরাম ফাসিক হয়ে যাবেন। এটা একটা ভ্রান্ত আকীদা, অবশ্যই ভ্রান্ত আকীদা হবে। সাহাবায়ে কেরাম কোন একজন ব্যক্তির তাকলিদ করতেন না, অন্ধ অনুসরণ করতেন না, এটা পরবর্তী ইজাদ। আর এই ইজাদের উপরে ইমাম শাফি এবং মালিক আহমদ ইবনে হাম্বল, ভাই তাকলিদ করতে হবে না, নির্ধারিত একজন ব্যক্তির কথা মেনে চলতে হবে না। কোরআন এবং হাদিসের পরিপন্থী কোন যদি ব্যক্তির কথা হয়ে যায়, সে যতই বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, তার কথা কখনো চলতে পারে না। এর উপরে ইজমা হয়ে গেছে, এর উপরে ইজমা সাহাবীদের, এর উপরে ইজমা তাবেঈদের, এর উপরে ইজমা তাবেঈনদের, এর উপরে ইজমা চারটা ইমামের কথাকে প্রত্যাখ্যান করে দিয়ে আবার সেটা বলছে যে এই তো হচ্ছে অবস্থা। ভাই সকল, চোরের মায়ের গলা বড়, সাধারণভাবে একটা কথা আছে, খুব ভালোভাবে শুনুন ভাই সকল। কোরআন এবং সুস্পষ্ট হাদিস থাকতে কোরআন এবং হাদিসের পরিপন্থী কেউ যদি করে তাহলে তার কথা আদৌ চলতে পারে না। আর যে মতভেদ দেখছেন, এই মতভেদের একটাই কারণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম শিকাক। সূরাতুল বাকারা সূরার মধ্যে আয়াত নম্বর 137, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়েছে, কাদের মতো? এ বেরেলভি ঈমান নয়, শিয়াদের ঈমান নয়, জি হানাফিদের ঈমান নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দৃষ্টান্ত দিচ্ছেন, সাহাবায়ে কেরামদের মতো তারা যদি ঈমান নিয়ে আসে, কারা? যারা কখনো ঈমানদার হয়নি, কাফের মুশরিক, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এরা সকলে হলো তারা। এই তারা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আসে তাহলে সৎ পথের পথিক হবে, হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি বিমুখ হয়ে যায় তবে মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115, ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। ভাই সকল, আমি পূর্বে বলেছিলাম পূর্বের আলোচনায়, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে কোরআন হাদিস থেকে যারা দলিল আছে যে হানফি আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা সম্পূর্ণ ভিত্তিহীন কোনো দলিল দেননি। যে আয়াত তেলাওয়াত আপনার এখানে মুমিন বলতে কাদের বোঝানো হয়েছে? যে সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে সেই সময় ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুস্পষ্ট দলিল এসে যাওয়ার পরে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পথকে ছেড়ে দিয়ে যদি কেউ অন্য কোনো পথে ধাবিত হয়, আল্লাহ বলছেন আমি তাকে সেই দিকে ধাবিত করব এবং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। এরা কত এরা নিকৃষ্ট স্থান। ভাই সকল, সাহাবায়ে কেরাম তাকলিদ করতেন না, তাকলিদের সাক্ষী করতেন না। এই চারটা মাযহাব এটা তো পরবর্তী আবিষ্কার। এটা তো শাহরুল্লাহ মুহাদ্দিস দেলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগাতে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন। এজন্য ইবনুল হুমাম ফাতহুল কাদির দ্বিতীয় খণ্ড 457 পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে লিখেছেন, তাকলিদের সাক্ষীর যে ওয়াজিব এর উপরে কোনো দলিল নেই। আর এটা কেন বললেন? দলিল তো বিভিন্ন দিতেন, বিভিন্ন সময় দেন। আসলে আশরাফ আলী থানভী হাদিয়ায়ে আহলে হাদিস বইয়ের 239 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, তাকলিদের সাক্ষী কোন কাতিঈ দলিল দ্বারা সাবিত নয়। কোরআনের আয়াত দ্বারা তাকলিদের সাক্ষী প্রমাণিত নয়। আর ইনারা ওনার শিষ্য হয়ে আজকে তাকলিদ করতেছেন। ফের ভালোভাবে কথা শুনুন, কেউ যদি কোরআন এবং হাদিস সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও প্রত্যাখ্যান করে তাহলে সে মুসলিম আজ থাকতে পারে না।